নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আমার ছেলে এখন আমি ভয়েস দিচ্ছি আর আমার ছেলে আমাকে ব্ল্যাকমেল করছে, বলছে তুমি যদি কথা বলতে দাও প্লিজ মা। বলো মা। আচ্ছা চেয়ার দেবো, আচ্ছা নাও। তো আমি যখন ভয়েস দিচ্ছি আমার ছেলে এসে আমাকে বলছে যে মা তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু তোমাকে মেলায় নিয়ে যাব না। কি ব্ল্যাকমেল। তো যাই হোক, চলুন ঘরটা লাইট বন্ধ করে দাও মা প্লিজ। দিনের বেলা লাইট জ্বালাতে হয় না পাখি। না না, ভূত আসবে না তো। স্ট্রং বয় না তুমি? স্ট্রং বয়ের কাছে ভূত আসে না। না আসবে না, আসবে না, আসবে না। না না, কিচ্ছু হবে না। তুমি জগার বন্ধু নয়, জগার সখা, তোমার কাছে ভূত আসবে না। তো চলুন, কথা বলতে বলতে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমার ছেলে কথা বলছে, শুনছেন? এই যে আমি ঘরে এসে গিয়েছি, আর এই যে এখানে না টমি শুয়েছিল, আমি ওকে বলছিলাম ওট ওট ওট, ওরও কিছুতেই উঠছিল না। তারপর ওকে ডেকে 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 তুললাম যে ওট 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 ওট, নাহলে গায়ে ঝাড়ু যাবে। তারপর ওকে ডেকে ডেকে তুলে তারপর আর কি ঝাড়ু দিলাম। তুমি আমার কাছে এসো মা, আমার কাছে এসো, এসো আমার কোলে বসো, আসো। ব্লগ তো তুমি ওই বারান্দায় রেখে এসেছো মা। হ্যাঁ নিয়ে এসো, যাও। হ্যাঁ মা বলো। না মা, আমি যখন একটু ভিডিও এডিটিং করতে আসি তখনই আমার ছেলে এসে মা 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 করতেই থাকে। কি আর করা যাবে, ও তো ছোটো বাচ্চা, ও তো এই টাইমে মামা করবেই, তাই না? তো চলুন ঘরটাও ভালো করে মুছে নিই। আর আজ কিন্তু পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে। সবাই আজকের দিনটি খুব 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 ভালো কাটাবেন। সবাইকে মানে বলছি গরমের জন্যে আর কি, তো গরমে একটু হালকা পাতলা খাবার খাবেন। তো এই যে মাছগুলো, যেই আমি এই ঘরে এসে লাইট জ্বালিয়েছি সেই দেখছি মাছগুলো আমাকে দেখে চলে এসেছে। আর এই মাছগুলো যখন এইদিকে চলে এসেছে তখনই বোঝা যায় যে ওদের কতটা খিদে পেয়েছে। তো তার জন্য আর কি ওদেরকে ভাবলাম যে আগে খাবারটা দিয়ে নিই সকালে। তো এই যে ওদের খাবার দিয়েছি আর ওরা কী সুন্দর খাচ্ছে, আর এটা দেখতে আমার ভীষণই ভালো লাগে। ওরা যখন খাবার খায় তখন ওখানে চেয়ার নিয়ে বসে থাকি, কখনো কখনো রাত্রে খাবার দেওয়া হয়, তো তখন। সকালের ওয়েদারটা জাস্ট দেখছেন, মনে হচ্ছে যেন ভগবান নিজে মানে সিঁদুর খেলেছে, তা না হলে আবির খেলেছে একদম গোটা আকাশ জুড়ে। এত মিষ্টি লাগেছে। আর সকালে যারা ওঠেন তারা তো জানেনই সকালের আকাশ, সকালের ওয়েদারটা কি অসাধারণ লাগে, মানে সে বলে বোঝানোর মতো নয় যে এতটা মিষ্টি লাগে। আমি স্নান করে চলে এসেছি আর বাইরে কিন্তু সূর্যের আলো এই যে ফুটে গেছে, ভোরের আলো। তো এত সকালে উঠে তো আমি জপমালা নিয়েও বসতে পারি না আর রাধা নামও লিখতে পারি না। যদিও যারা এত সকালে উঠে মালা জপ করেন বা ভগবানের নাম করেন তো সত্যিই খুব ভালো লাগে। কিন্তু ওই যে তোমার সংসার ধর্ম বড় ধর্ম মা, তো যার জন্য আর কি স্বামী সন্তানের জন্য আগে খাবার তৈরি করে নিই। ব্রহ্ম মুহূর্তে উঠলেও কিন্তু আমি ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের নাম করতে পারি না। তাদের খাইয়ে দাইয়ে তাদের টিফিন রেডি করে তারপর আর কি করা হয় আমার। আজ সকালে করেছিলাম কাঁচকলার কোপ্তা, কিন্তু গ্রেভিটা এতটা হয়ে গেছে কি বলবো। আমি একটুখানি চাল মগজ বাটা আর একটু কাজু বাটা দিয়ে এই যে সকালে এটা করেছি কাঁচকলার কোপ্তা। মশাই বাজার থেকে কি এনেছে, এই যে টমেটো, পেঁপে, বরবটি আর হচ্ছে পটল, ভেন্ডি, লেবু, লঙ্কা, ওই যেখানে আলু এনেছে 2 কেজি মতো মনে হয়, আর হচ্ছে আম এনেছে, বললো কোথায় আম কে জানে। উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও। এই যে স্ন্যাচিস পরে নিয়ে এসে পয়লা বৈশাখের জামা, নতুন জামা। শোনো দেখাচ্ছি তোমাকে। মা দেখো আমার মাছ পছন্দ হয়ে গিয়েছে। ঠিক আছে চলো আছো। মাই পয়েন্ট
এই দেখুন আমার লক্ষ্মী গণেশের স্নান কমপ্লিট। আর আজকে পয়লা বৈশাখ, তাই দুই ভাই বোনের নতুন জামা পড়েছে। এই যে সবেমাত্র স্নান করিয়েছি, গামলাও এখনো সরাইনি। এই যে স্নান করিয়ে এই যেখানে রেখেছি টাওয়ালটা সরিয়ে দিই। এই যে আমার 3টে ছেলে মেয়েরই আজ নতুন জামা পরা হয়ে গেছে। ছেলে মেয়ে পরলেই মা আবার পরা হয়ে যায়, তাই না বলুন? ছেলেকে স্নান করে আগেই পরিয়ে দিয়েছি, তারপরে যে এনাদেরকে স্নান করিয়ে নতুন জামা পরিয়েছি। কি দারুণ লাগছে, তাই না? সবাইকে পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই আজকের দিনটি খুব 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 ভালো কাটাবেন। অনেক জামা কাপড় কাচা থাকলেও আজ কিন্তু জামা কাপড় আমি কাচবো না, কারণ আমার শাশুড়ি মা বলেন যে যেদিন পুজো হয় বা যেদিন কোনো একটা স্পেশাল দিন ভগবানের, তো সেদিন জামা কাপড় কাচতে হয় না। আমি জানি না এটা কেন, তো আমি এটা মায়ের কথা শুনি, তো যার জন্য আজকে জামা কাপড় কাচবো না। কিছু জামা কাপড় আছে, কিন্তু সেটা কাল কেচে নেব। প্রচণ্ড গরম পড়েছে। বড়মশাই বকাবকি করছে, বলছে যে আচ্ছা সবাইকে নতুন জামা কাপড় পরালে তো তুমি কখন পরবে? তো আমি বললাম যে এই গরমে আর পরতে ইচ্ছা করছে না। এই যে জামা বের করে রেখেছি, নতুন শাড়িও আছে, কিন্তু বিশ্বাস করুন এই গরমে মনে হচ্ছে না। মানে যতই নতুন জামা কাপড় ধোয়া হোক বা যাই হোক না কেন, নতুন জামা কাপড় নতুনই হয়, কাপড়টা একটু মোটা হয় তো। আর এই জামাগুলো পরতে পরতে যেহেতু একটু পাতলা হয়ে গেছে, তো সুতরাং সত্যি আজ মনে হচ্ছে না যে আর নতুন জামা কাপড় পরি। তো বরমশাইকে বলছি আচ্ছা রাত্রে দেখা যাবে, আমাদের এখানে মহোৎসব আছে, তো রাত্রে যদি যাই ওখানে যাব তো নিশ্চয়ই, তো তাহলে তোমার কথা রাখবো, আমি নতুন জামাই পরবো, কিন্তু পরে বেশিক্ষণ থাকতে পারবো কিনা বলতে পারছি না। এই যে হচ্ছে প্রসাদ আনার পর থেকেই বলছে মা ওরা কখন প্রসাদ খাবে, কখন প্রসাদ খাবে, তার মানে হচ্ছে এই পাতে একটু ডাল দিন। আর আজ এই যে কালাকাঁদি এনেছে ওর বাবা, কারণ অন্য কোনো মিষ্টি পাইনি, বললো দোকানে কোনো মিষ্টিই নেই, দই আর এই কালাকাঁদ ছাড়া। এ নাও প্রসাদ নাও মা। হ্যাপি তুমি? আচ্ছা খেয়ে নাও, এখানে বসে খেয়ে নাও, বসে খেয়ে নাও, নাহলে পড়ে যাবে। এখানে বসে খাও, বসে খাও। এই যে আজকের রাধা নাম লেখা আমার কমপ্লিট। এখন একটু জবে বসবো। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা ভিডিও ক্রল করতে করতে অনেক ভিডিও আমাদের সামনে আসে এবং সেটাতে বলা থাকে আপনি কি করবেন কি করবেন না। অনেক কথা এরকম থাকে। কেউ হয়তো ভিডিওতে মোটিভেশন ভিডিও বানাচ্ছে এবং আমাদের বলছে যে কী কী করা উচিত কী কী করা উচিত নয়, তারপরও তার কথা শুনছি, কিন্তু আমরা সেটা জীবনে ধারণ করছি না। কিন্তু সেখানেই কোনো সাধু বা কোনো মহাত্মা যদি আমাদের সেই কথাই বলে একই কথা, কিন্তু আমরা সেটা জীবনে ধারণ করতে শুরু করি এবং তার কথা মতোই সেই পথে চলতে শুরু করি। এরকমটা কেন? কারণ সেই ব্যক্তিও তো আমার ভালো চাচ্ছে, তবে আমি তার কথা কেন শুনছি না? কারণ সংসার মিথ্যে আর সাধু সন্ত সত্য। অসতমায়া সৎগমায়া। তো সংসার জীবনে থেকে আমরা যত অ্যাডভাইস শুনি, যত কিছুই দেখি না কেন, আমরা এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করে দিই, আমরা জীবনে ধারণ করতে পারি না। তো তারা কখনো মিথ্যা কথা বলেনি না, যার জন্যে তাদের কথা শুনলে মনে হয় হ্যাঁ এটা আমি জীবনে ধারণ করি। তো প্যার সে বলো রাধে রাধে। চলে গেছে কারেন্ট, আর এত প্রচণ্ড গরম। এদিকে আসুন, জল খাবে? আচ্ছা খাবে, দাঁড়ো। এই দেখুন এর কি অবস্থা, ঘেমে মেমে অস্থির একদম। ও বাবা গো, মনে হচ্ছে কি কালি মেখে এসেছে। ওই এই এই জলের ওয়াটার বটলে দেখো মিস্ত্রি গুলে রেখেছি, ওই যে তোমার ওয়াটার বটল, ওটা স্টিলের, ওটা হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে জল খেয়ে নাও। হ্যাঁ বসে খেয়ে নাও শান্ত হয়ে। প্রচণ্ড গরম, আর দুপুরবেলা কারেন্ট চলে গেছে। এই যে দুপুরে না, তো ওই খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিল, তো আমি খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি দুপুরে। আচ্ছা তুমি বানাও, আমি তো একটুখানি কথা বলছি। তো এই যে খিচুড়ি আমি ভীষণ ভালো খাই, মানে খিচুড়ি হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার হলে খিচুড়ি।
আমি খিচুড়ি যেমন ভালো খাই এতটা হয়তো ফুচকাও ভালো খাই না, আমি খিচুড়ি এতটা ভালো খাই। এই যে আমি নতুন জামাটা পরে নিয়েছি আর আমরা এখন যাব মৎস্যপে। আর এত গরম পড়েছে যে আমি ভেবেছিলাম শাড়ি পরবো, তো আমি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু এত গরম যার জন্য আমি কুর্তিই পরে নিয়েছি। না পিকনিক নয়, মৎস্য আলাদা মা। আর এই যে আমরা এই যে এখানে চলে এসেছি মৎস্যপের। আর আমরা যখন গেছিলাম, হ্যাঁ মহোৎসবে সবাই এক জায়গা হয়ে ঠাকুরের প্রসাদ পায়। আমরা যখন গেছিলাম তখন না একটা দুটো দল উঠেছিল, তখন বেশি দল ওঠেনি। আমাকে কথা না 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 ডাল ভাত ছাড়া আর আলুর দম ছাড়া কিছুই দেয় না। আর এই যে মেলা বসেছিল, কথা বলতে দাও আমাকে প্লিজ। আর আমার চোখ আটকালো যেখানে, সেটা হচ্ছে এই যে মাটির বাসন, যেটা ছোটোবেলার কথা মনে করায়, যেটা দেখে আমি থমকে গেছিলাম যে যদি ছোটোবেলায় আবার ফিরে যেতে পারতাম, তাই না? কত মজাই না হতো বলুন। সেই ছোটোবেলায় এরকম রান্নাবাটি খেলতাম, কি মজা করতাম, সত্যি তাই মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা। আমি এখানে সত্যি দাঁড়িয়েই ছিলাম আর তাকিয়েছিলাম। ছোটোবেলায় এগুলোই আমাদের সম্পত্তি ছিল, এগুলোর জন্যই আমরা বায়না করতাম যে না না খাবার খাবো না, খাবার খাবো না, এগুলো কিনে দিলেই হবে, আমরা সেটাই বলতাম। কিন্তু তারপর খাবারও ছাড়তাম না, খাবারও খেতাম। দেখছেন আমি যেই ভয়েস দিচ্ছি আর এত তোতা পাখির মতো বক 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 করেই চলেছে। আর তাকে যদি আমি এই ঘরে রেখে পাশের ঘরে গিয়ে আমি ভয়েস দিই, সে ওই ঘরে গিয়েও তোতা পাখির মতো তো 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 করতেই থাকে। আর এই যে মৎস্যপে আমরা চলে এসেছিলাম, তো তারপর আর কি আমরা এখানে মৎস্যপে একটা দল ওঠা দেখছিলাম, ওই যে মাথায় করে কুলো নিয়ে। হ্যাঁ ও মৎস্যপ থেকে ব্লক কিনে নিয়ে এসেছিল মেলা থেকে, সেটাই বলছে, আমি মৎস্যপ থেকে ব্লক কিনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ তুমি তো গুড বয়। তো এই যে দল ওঠা দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে। আর আমরা যখন গেছিলাম না তখন একটু ভিড়টা কম ছিল, যখন আমরা আসছিলাম তখন প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। আর এই যে ওর বাবা ওকে কোলে তুলে নিয়ে দেখাচ্ছে যে দেখো মৎস্যপ। আমরা ঠিক এমন একটা জায়গায় থাকি যে দুটো মৎস্যপই আমাদের উপভোগ করতে হয়, পাশেই দুটোই হয়। আর এই যে তারপর আমরা খেতে বসে পড়েছি আর কি। এই যে অন্ন দিয়ে গেছে, তারপর এই যে ডাল, আলুর দমটা পরে দেবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।